এখন আমরা যেভাবে শহরে যান্ত্রিক বা রোবটিক জীবনযাপন করছি, সেই জীবন ছেড়ে একজন মানুষ প্রকৃতির মাঝে প্রকৃতির মতো করেই বাঁচতে শুরু করেন। সেই জীবনে তার যে অভিজ্ঞতা হয়েছিল এবং যে মানুষগুলোর সাথে তার দেখা হয়েছিল এবং শেষ পর্যন্ত জীবন সম্পর্কে তিনি কি বুঝতে পেরেছিলেন, সেটাই এই সিনেমার মূল গল্প। আর এটি কেবল একটি গল্প নয়, এটি একটি বাস্তব ঘটনা। সে সম্পর্কে আমরা ভিডিওর শেষে কথা বলবো। তো আজকে আমরা 2007 সালে মুক্তি পাওয়া ইনটু দ্য ওয়াইল্ড মুভিটি নিয়ে কথা বলবো। তো গল্পের শুরুতেই আলাস্কার বরফে ঘেরা একটি নির্জন জায়গায় একটি গাড়ি এসে থামে এবং গাড়ি থেকে নেমে আসে আমাদের গল্পের প্রধান চরিত্র ক্রিস। ড্রাইভার বলে, খালি পায়ে কোথায় যাচ্ছেন ক্রিস? এই নেন আমার বুট জুড়ো নেন, এটা পড়লে আপনার পা শুকনো থাকবে। আর যেখানে যেতে চাচ্ছেন সেখানে পৌঁছানোর পর যদি কোনো সমস্যায় পড়েন আমাকে কল দিয়েন, নাম্বারটা জুতার ভিতরেই রাখা আছে। ক্রিস ড্রাইভারের কথায় রাজি হয় এবং বরফের উপর দিয়ে হাঁটতে শুরু করে। এই ক্রিসের আসলে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, সে শুধু নিজের খেয়াল খুশি মতো হেঁটে চলে। তার কাছে কোনো মোবাইল নেই, ঘড়ি নেই এবং ম্যাপও নেই, শুধু পিঠে একটা বড় ব্যাগ যাতে কিছু প্রয়োজনীয় জিনিস আছে। সে বড় বড় পাহাড় আর নদী পার হয়ে এগিয়ে যায়। যখন তার খিদে পায় তখন সাথে থাকা স্নাইপার গান দিয়ে পশু পাখি শিকার করে এবং সেই মাংস আগুনে পুড়িয়ে খেতে থাকে। একবার সে শিকার করতে গিয়ে দেখে একটি বড় হরিণের সাথে একটি ছোট হরিণও আছে। সে ভাবলো বড় হরিণটিকে মেরে ফেললে ছোট হরিণটি একা হয়ে যাবে এবং খুব কষ্ট পাবে, তাই সে মায়া করে সেদিন আর শিকার করলো না এবং না খেয়েই রাত কাটালো। এটা দ্বারা আমরা বুঝতে পারি ক্রিস মানুষ হিসেবে খুবই ভালো মনের অধিকারী। এভাবে হাঁটতে হাঁটতে সে একসময় পরিত্যক্ত একটি বাস খুঁজে পায়। বাসটি পুরানো এবং মরিচা ধরা। ভিতরে গিয়ে সে দেখে সেখানে থাকার মতো অনেক জিনিসপত্র আছে। বাসের ছাদে উঠে সে চিৎকার করে বলে, হ্যালো, কেউ আসে এখানে? কিন্তু কোনো সাড়া নেই। সে বুঝতে পারে এখানে কেবল সে একাই আছে। এখন থেকে এই বাসটি তার আস্তানা। সে বাসটিকে পরিষ্কার করে এবং নাম দেয় ম্যাজিক বাস, যেখানে সে আগুন জেলে রাত কাটায়। বাঁশের কাঠের গায়ে সে ছুরি দিয়ে তার মনের কথা এবং নানা কবিতা লিখতে শুরু করে। ক্রিসের কাছে এটাই হলো সত্যিকারের স্বাধীনতা। কিন্তু আপনারা কি জানেন ক্রিস কে? কেন সে এই জীবন বেছে নিল? তো গল্পটা 2 বছর আগে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আটলান্টার একটি ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন ডে চলছিল। ক্রিস সেখান থেকে ডিগ্রি নিল। তার বাবা মা ছেলেকে নিয়ে খুব খুশি, কিন্তু ছোটবেলা থেকেই ক্রিসের এই নিয়মমাফিক সমাজ পছন্দ ছিল না। তার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু সারাক্ষণ একে অপরের সাথে ঝগড়া করতেন। তার চোখে সমাজ একই ছকে বাঁধা, যেমন জন্ম নাও, পড়াশোনা করো, গ্রাজুয়েট হও, বিয়ে করো, বাচ্চা নাও এবং দিন শেষে মরে যাও। তার কাছে এটা জীবন নয়, সে চায় জীবনের আসল মানি খুঁজতে। গ্রাজুয়েশনের পর তার বাবা মা তাকে একটি নতুন গাড়ি কিনে দিতে চাইলেন। ক্রিস রেগে গিয়ে বলেন, আমার পুরনো গাড়িটাই সেরা, এসব নতুন জিনিসের পিছনে ছোটা বন্ধ করুন। ক্রিস তার আইডি কার্ড, ক্রেডিট কার্ড সবকিছু ছিঁড়ে ফেলে দেয়। ব্যাংক অ্যাকাউন্টে থাকা $24,000 সে একটি চ্যারিটিতে দান করে দেয়, কারণ সে কষ্টের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়। সে ভবঘুরে জীবন কাটানোর জন্য তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। একসময় একটি বন্যার কবলে আটকে গেলে গাড়িটি ওখানেই ফেলে দেয়। এমনকি তার কাছে থাকা শেষ সামান্য টাকাগুলো সে পুড়িয়ে ফেলে। পথে যেখানে পাবলিক টয়লেট পায় সেখানেই হাত মুখ ধুয়ে নেয়। পথে তার সাথে জেন এবং রেইনি নামের এক দম্পতির দেখা হয়। তারাও ক্রিসের মতো ভবে ঘুরে। জেন তাকে জিজ্ঞেস করে, তুমি এত অল্প বয়সে কেন এই জীবন বেছে নিলে? ক্রিস বলে, এই সমাজ একটি ভ্রম, আমি এখান থেকে বেরিয়ে এসেছি। টাকা, খ্যাতি, সম্মান এগুলো জীবনের আসল সুখ নয়। আমি শুধু জানতে চাই সত্যিকারের জীবন আসলে কি। জেন ক্রিসের কথা শুনে অবাক হয়ে যায়। ক্রিস কিছুদিন তাদের সাথে থেকে হঠাৎ একদিন কাউকে না বলেই চলে যায়। বালির উপর শুধু লিখে যায়, ধন্যবাদ জেন এবং রেইনি। এরপর ক্রিস ওয়েন নামে একজনের খামারে কাজ শুরু করে। ওয়েন তাকে জিজ্ঞেস করে তার উদ্দেশ্য কি। ক্রিস জানায় সে আলাস্কা যেতে চায়, কোনো ঘড়ি বা ম্যাপ ছাড়া, সম্পূর্ণ একা। সে সমাজকে রোবটিক বলে গালি দেয়। কাজ করার সময় একদিন ওয়েনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ সে কিছু বেআইনি কাজ করত। যাওয়ার সময় ওয়েন ক্রিসকে বলে দেয় কোন দিক দিয়ে গেলে আলাস্কা পৌঁছাতে পারবে। ক্রিস একটি নৌকা কিনে নদী পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও তার কাছে কোনো পারমিট ছিল না। তবুও সে লুকিয়ে নদী দিয়ে যেতে শুরু করে। একবার পুলিশ পেট্রোল থেকে বাঁচতে সেই নৌকা নিয়ে পাহাড়ে উঠে যায়। অবশেষে ক্রিস আলাস্কায় পৌঁছায় এবং সেই ম্যাজিক বাসে আশ্রয় নেয়, কিন্তু সেখানে জীবনযাপন করা ছিল খুবই কঠিন। একদিন সে একটি বড় শিকার করলেও মাংস সংরক্ষণ করতে না পারায় তাতে পোকা ধরে যায়। তার শরীর ভেঙে পড়তে শুরু করে। সে ভুল করে কিছু বিষাক্ত ফল বা লতা খেয়ে ফেলে। তার সাথে একটি বই ছিল এবং বইতে লেখা ছিল সেগুলো খাওয়া যায়, কিন্তু আলাস্কার সেই বিশেষ যাত্রী ছিল বিষাক্ত।
মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় ক্রিস তার ডায়েরিতে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি লেখে, হ্যাপিনেস অনলি রিয়েল হোয়েন শেয়ার্ড, অর্থাৎ সুখ তখনই সত্যিকারের হয় যখন সেটি অন্যের সাথে ভাগ করা যায়। সে বুঝতে পারে একা একা থাকা প্রকৃত সুখ নয়। সে তার বাবা মায়ের কথা মনে করে কাঁদতে থাকে। এভাবেই একাকী নির্জনে ক্রিসের মৃত্যু হয়। সিনেমাটি শেষ হয় বাস্তবের ক্রিস ম্যাকওয়েলের ছবি এবং সেই আসল ম্যাজিক বাসের ফুটেজে।